নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের সকলকেই জানাই অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি 5 আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন, আমি কৃতার্থ, আমি আপ্লুত। নতমস্তকে আমার কৃতজ্ঞতা স্বীকার করি আপনাদের কাছে। আপনারা ছাড়া আজকে আমার এই দীর্ঘদিনের অ্যাস্ট্রোলজি তন্ত্রের যে পথ চলা আমার সম্ভব হতো না। তাই আপনাদের কাছে আমি নতমস্তকে আমার কৃতজ্ঞতা স্বীকার করি। মানুষের কাছে পৌঁছে দেওয়া, আপনারা যেভাবে আমার প্রোগ্রামগুলোকে শেয়ার করে দেন, মানুষ কিছুটা হলেও হয়তো উপকৃত হয়। আমি ছোটোখাটো করে আপনাদের কাছে বলার চেষ্টা করি, অ্যাস্ট্রোলজিটাকে সহজসাধ্য করার চেষ্টা করি, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। কারণ বোঝার দরকার। অনেক মানুষ অ্যাস্ট্রোলজি করছেন, ডিজিটাল যুগে ডিজিটাল মিডিয়ার দৌলতে অনেকেই পপুলার হয়ে যাচ্ছেন, কিন্তু আপনাকে সঠিক মানুষ সঠিকভাবে বিচার করে সঠিকভাবে প্রেডিকশান নিতে হবে। এটা প্রেডিক্টেবল সায়েন্স। প্রেডিকশান আপনাকে বিজ্ঞানসম্মতভাবে নিতে হবে। জেমোলজি জেনে জেমস্টোন পড়তে হবে। ভুল জেমস্টোন পড়লে সমস্যা বেড়েই যাবে, সমস্যা কমবে না। 100টা মানুষকে জিজ্ঞেস করলে 100টা মানুষই বলে জেমস্টোন পড়ার পর উপকার হয়নি। জেমোলজি না জেনে জেমস্টোন প্রেডিকশান হলে উপকার হবে না, বরঞ্চ অপকারই হবে। তাই জেমোলজি জানা মানুষের কাছে যেতে হবে এবং অবশ্যই সে সঠিকভাবে অ্যাস্ট্রোলজি জানে কিনা সেটা বিচার বিবেচনা করে আপনাদের প্রেডিকশান নিতে হবে। যাই হোক, আমি রাশি বলছি কারণ মঙ্গলের গোচর আছে 7ই জুন মাসের প্রথম সপ্তাহে। সেই জন্য প্রত্যেকটা রাশি সম্পর্কে ছোট ছোট করে বলার চেষ্টা করছি, কার কীরকম সময় কাটতে চলেছে। 7ই জুন মঙ্গলের গোচর। প্রথমে আমি মেষ রাশি বলেছি, আজকে আমি বলবো বৃষ রাশি। বৃষ রাশি যদি আপনারা 1 নম্বর ঘর ধরেন, সেই সাপেক্ষে মঙ্গলের গোচর হচ্ছে কিন্তু চতুর্থভাবে। বৃষ রাশি সাপেক্ষে মঙ্গলের আরেকটি ঘর বৃশ্চিক। তাহলে চতুর্থ যদি সিংহ হয়, পঞ্চম কন্যা, ষষ্ঠ তুলা, সপ্তম ভাব হচ্ছে বৃশ্চিক। তাহলে চতুর্থ সপ্তম, এবং মঙ্গল ওই ঘরে বসে দশম দৃষ্টিতে, এই সপ্তম দৃষ্টিতে দেখবে কুম্ভ রাশিকে। বৃষ রাশি সাপেক্ষে সেটা দশম ভাব। তাহলে চতুর্থ ভাব, সপ্তম ভাব, দশম ভাব। তাহলে প্রথমেই আমরা বলবো শরীর স্বাস্থ্য, এবং দ্বাদশ ভাবটাও কিন্তু মেষ রাশি, সেটাও কিন্তু মঙ্গলের ঘর। তাহলে প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য। তাহলে চতুর্থের সঙ্গে দ্বাদশের যে কম্বিনেশান হলো, আমাদের শারীরিকভাবে কোনো সমস্যা হওয়ার জায়গা তৈরি হতে পারে। আর বৃষ রাশির ওপর শনির দৃষ্টি রয়েছে, তাহলে চন্দ্রের সঙ্গে শনির দৃষ্টি, এটাকে আমরা পুনর্ফু দোষ বলি। তাহলে 1, 4, 7, 10 কানেক্টেড হলো। তাহলে আমার শারীরিক জায়গা যেমন ধরুন মুখমণ্ডল ওরিয়েন্টেড জায়গায় পিম্পলস হওয়া সম্ভাবনা তৈরি হচ্ছে, চুল উঠে যাওয়া, গায়েতে লাল তিলের সংখ্যা বাড়া। শুনতে খুব হাস্যস্কর মনে হচ্ছে, কিন্তু এগুলোও কিন্তু শারীরিক অসুস্থতার লক্ষণ। ঘাড়ে বা স্পাইনাল কর্ড ওরিয়েন্টেড জায়গাতে পেন হওয়া, দাঁতের সমস্যায় ভোগা, এই জায়গাগুলো কিন্তু আইডেন্টিফাই হবে। মাইগ্রেনের সমস্যা তৈরি হওয়া, তার সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিক ইরিটেশন বা প্যানক্রিয়াটাইটিসের সম্ভাবনাও তৈরি হতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরবর্তী জায়গা আমরা বলবো প্রেম ভালোবাসার জায়গা। চতুর্থ ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের একটা কানেকশান রয়েছে, দশম ভাবের কানেকশান রয়েছে। তাহলে যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত রয়েছেন, বাড়ি থেকে মেনে নেওয়া হয়েছিল আপনার প্রেমটা, হঠাৎ করে সাডেনলি এই মঙ্গলের ট্রানজিটে বাড়ি ওরিয়েন্টেড জায়গা থেকে এক বাধা সৃষ্টি হতে পারে। বিবাহের জায়গায় স্বামী স্ত্রী যারা বিবাহিত জীবন লিড করছেন, সেই জায়গা থেকে ভুল বোঝাবুঝি বা ইগোর বশে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। পড়াশোনার জায়গা, আশানুরূপ রেজাল্টের জায়গা টাচ করতে না হওয়ার সম্ভাবনাটা বেশি। প্রাইমারি এডুকেশন, যারা গ্র্যাজুয়েশন করছেন, আমরা অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষায় গ্র্যাজুয়েশনকে প্রাইমারি এডুকেশন ধরি, সেক্ষেত্র থেকে হঠাৎ করে সাডেন কোনো সমস্যার জন্যে ইয়ার লস হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা প্রফেশনাল কোর্সের জন্য প্রিপারেশান নিচ্ছেন, আরও 100% কনসেন্ট্রেশন করে নিন, না হলে বাধার সম্মুখীন হতে চলেছেন। কারণ শনিচন্দ্র মনটাকে ডিফেক্ট করে দেবে, আপস অ্যান্ড ডাউনস করে দেবে, উথাল পাতাল করে দেবে। প্রেমের জায়গায় সন্দেহ জাগবে, তাহলে সন্দেহ মানেই সম্পর্ক বিঘ্নিত। তাহলে সন্দেহের জায়গা থেকে বেরোতে হবে। বাবা মার শরীর স্বাস্থ্যের জায়গা
মেডিকেল এক্সপেন্ডিচার হতে পারে, বিশেষ করে মায়ের ক্ষেত্রে মায়ের শারীরিক অসুস্থতার সম্ভাবনা তৈরি হতে পারে। মায়ের হাড়, অস্টিওআর্থারাইটিস, দাঁত, পেট, এই জায়গাগুলো মায়ের এবং চোখ, এই জায়গাগুলো মায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতির জায়গা তৈরি হতে পারে। যারা চাকরি করছেন, প্রফেশনালি চাকরি করছেন, ফায়ার ব্রিগেড, পুলিশ, প্রশাসনিক জায়গা, এগ্রিকালচার ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের উন্নতির যোগের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ভাবছেন বাড়ি ঘরদোর করবেন, জমি কেনা রয়েছে, এবার হয়তো ভিতটা দিয়ে দিতে পারবো, বাধার সম্মুখীন হতে পারেন। কারণ শনির দৃষ্টি তো অলরেডি রয়েছে, চতুর্থ ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের একটা যোগাযোগ তৈরি হচ্ছে, সেক্ষেত্র থেকে ফ্যামিলিগত জায়গা থেকে প্রবলেম তৈরি হতে পারে। চতুর্থভাবে কেতু এবং মঙ্গলের কানেকশন রয়েছে, লিটিগেশন বা আইনি সংক্রান্ত জায়গা থেকে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা হতে পারে। কিন্তু ওভারঅল যদি দেখেন সব মিলিয়ে মিশিয়ে খারাপ ভালো চলতে পারে, অবস্ট্রাকলস আসতে পারে, কিন্তু আপনার স্থিরতা, আপনার মানসিক উদ্বুদ্ধতা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এটা আমি বদ্ধপরিকর। মঙ্গলের এই গোচর আপনার জীবনে কিছু সমস্যা তৈরি করলেও আপনার মানসিক স্থিরতা, দৃঢ়তা, একাগ্রতা আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই বাধা বিপত্তি যতই আসুক না কেন আপনি হেরে যাওয়ার মানুষ নন। আপনি শান্তশিষ্ট প্রকৃতির এক ভদ্র এবং মেটিকুলাস পার্সোনালিটিকে আইডেন্টিফিকেশান দেন। সুতরাং আপনার জীবনে হয়তো কিছুটা হলেও সমস্যা বহুল আসতে চলেছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার মানসিক স্থিরতা আপনাকে এই জায়গা থেকে উদ্রে দেবেই দেবে। আমি সুরজিৎ ব্যানার্জি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। করবেন কি এই সময়টা? এই সময়টা আপনারা যদি সম্ভব হয় অশ্বত্থ গাছ বা পিপুল গাছ যেটাকে আমরা বলি, সেই পিপুল গাছের গোড়ায় কাঁচা দুধ ঢালতে পারেন মঙ্গলবার, হনুমান চালিসা পড়তে পারেন মঙ্গলবার, হনুমানজির মন্দিরে গিয়ে পূজা অর্চনা করতে পারেন, লাড্ডু দান করতে পারেন, কোনো গরিব মানুষকে মিষ্টি কিনে দিতে পারেন, অবশ্যই সেটা যদি লাল মিষ্টি বা ভাজা মিষ্টি হয়। আমি বলছি ভালো থাকবেন, ভালো হবে, ভয় পাবেন না, গিমিকে কান দেবেন না। ভালো খারাপ মিশিয়েই আমাদের জীবন, তাকে নিয়েই চলতে হয়। কিছুটা হেল্প, কিছুটা পরামর্শ যদি আপনাদের কাজে লাগে, সেই জন্যই আমার বারবার ছুটে আসা। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক আপনাদের জীবন। জয় মা তারা, জয় বামদেব।